দুইপন্থী মাওলানা সাদ কান্দালভি এবং জুবায়েরপন্থী যারা অনুসারী রয়েছেন তাদের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত হয় ইজতেমা ময়দান খালি করতে হবে। এবং সেই সিদ্ধান্তের পর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাদপন্থী যারা অনুসারী রয়েছেন তারাই এই ইজতেমা ময়দানের যে মাঠটি রয়েছেন সেই মাঠটি কিন্তু খালি করে ফেলছেন। এবং দেখছেন যারা এই ভেতরে যারা প্রবেশ করে রয়েছিলেন তারাই কিন্তু এই মাঠটি খালি করছেন। যেমনটা আসলে বলার চেষ্টা করছিলাম, টঙ্গী ইজতেমা মাঠ জুড়ে আজকে সারাদিনই কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং সেই সাথে গতকাল মধ্যরাতে এই উত্তেজনাটি সৃষ্টি হয়। জুবায়েরপন্থী এবং সাদপন্থী যারা অনুসারী রয়েছেন তাদের মধ্যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনা ঘটার পর থেকেই কিন্তু পুরো ইজতেমা ময়দানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে এবং 3 জন নিহত হয়েছেন সর্বশেষ খবর জানা পর্যন্ত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এবং তারপরেই আজ দুপুরবেলা কিন্তু টঙ্গী তুরাগ তীরবর্তী 3 কিলোমিটার এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না এমন অধ্যাদেশ জারি করা হয় জিএমপির পক্ষ থেকে। এবং সেই অধ্যাদেশের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে টঙ্গী তুরাগ তীরবর্তী যে মাঠটি রয়েছে সেই মাঠটি আসলে ছেড়ে দিচ্ছেন এবং সেই সাথে সচিবালয়ে দুইপন্থী অনুসারীদের নিয়েই আসলে বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকের পরেই কিন্তু মাঠ খালি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে এই সাদপন্থী অনুসারী যারা রয়েছেন তারা এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা মাঠ খালি করছেন বলে জানিয়েছেন তারা। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটা আসলে বলছিলাম যে আজকে টঙ্গী তুরাগ তীরবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকাতে কিন্তু এই সাদপন্থীরা তারা মূলত জোর করার জন্য, তারা যেমনটা আসলে বলছিলেন যে জোর করার জন্যই তারা এই মাঠে অবস্থান নিয়েছিলেন এবং জুবায়েরপন্থীদের জোর করা শেষ হয়ে গেছে, তারপরে তারা এসে অবস্থান নেন এবং তারা গতকাল থেকেই তারা এই যে জোরের জন্য অবস্থান সেটি করছিলেন। ঠিক এমন সময়ে তাদের উপরে হামলা চালানো হয় এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। আমরা আসলে জানার চেষ্টা করব তাদের কাছ থেকে যে গতকালকে আসলে কি ঘটেছিল, কেন আপনারা এখানে অবস্থান নিয়েছিলেন একটু বলবেন? কেন অবস্থান নিয়েছিলেন জানার চেষ্টা করছিলাম এবং অনেকেই আসলে সংবাদ মাধ্যমের সাথে কথা বলছিলেন না। একটু কালকে কেন একটু দাঁড়ান, একটু বলেন বাংলাদেশের বৈষম্য তৈরি হয়েছে। কালকে কেন অবস্থান? কালকে আমাদের অবস্থান করার কথা ছিল, এই জন্য করছি। আমাদের জোর ছিল তো এই জন্য আমাদের জোর করতে দেয় নাই। আমাদের হরজ যে মাওলানা চাষাব যাতে আসতে পারে এই জন্য তারা করছে আগে হেকালে আমরা কোনো বাধা বিঘ্ন নাই, কিন্তু আমাদের কালে অনেক বাধা বিঘ্ন পড়ছে। এটা তো আপনারাই দেখছেন। কেন এটা আল্লাহ বিচার করবে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো এলাকাটিতে জুড়েই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সাদ কান্দালভির যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু এই সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনাকে শ্রদ্ধা জানিয়ে এই মাঠটি ফাঁকা করছেন এমনটাই বলছিলেন তারা। এবং তারা মূলত এই ইজতেমা ময়দান মাঠে জোর করার জন্য এই মাঠে অবস্থান নেয় এবং গতকাল মধ্যরাতে হঠাৎই দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং সেই সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এমন খবর রয়েছে। এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি সারা রাত থেকে সারা দিনই এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল এই মাঠে এবং দুই পক্ষের বৈঠক হয় সচিবালয়ে এবং সেই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত হয় টঙ্গীর ইজতেমা ময়দানের যে মাঠটি রয়েছে সেই মাঠটি আসলে খালি করে দেওয়া হবে। আমরা একটু জানতে চাই আপনারা অবস্থান নিয়েছিলেন কেন গতকাল? আমাদের 5 দিনের জোরের জন্য ইনশাআল্লাহ আমরা অবস্থান নিয়েছিলাম। তারপরে কি হলো? এখন আমাদের উপর লেভেল থেকে মুরব্বীদের ফাইসাল আছে, ফাইসাল অনুযায়ী আমরা চলে যাচ্ছি আবার।
দর্শক দেখছিলেন শত শত মানুষ আসলে শত শত মানুষ এই টঙ্গী ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের প্রস্তুতি নেওয়ার জন্যই তারা আসলে এই জায়গাটিতে অবস্থান নিয়েছিলেন এবং তারা কিন্তু এই মাঠটি আসলে ফাঁকা করে দিচ্ছেন দেখছেন এবং সড়ক দিয়ে তারা বের হয়ে যাচ্ছেন। যেমনটা আসলে বলছিলাম দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন এমন খবর রয়েছে এবং দেখছেন তারপরেই আজকে সারাদিনই এই টঙ্গীর ইজতেমা ময়দানে উত্তেজনা বিরাজ করছিল এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম সেই ঘটনা সরাসরি এবং সেখানে যেমনটা আসলে বলছিলাম যে দুই পক্ষের সাথে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক শেষে কিন্তু তাদেরকে এই মাঠটি ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং দর্শক সরাসরি দেখছিলেন আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। একটু বলবেন কেন ছেড়ে যাচ্ছেন? হ্যাঁ, এটা আমি বলতে পারবো না। সব আল্লাহ কাজের জন্য আসছি, আল্লাহ হুকুম হয়েছে, আল্লাহর অর্ডার হচ্ছে, চলে যাচ্ছি বাসা। আল্লাহ নিয়ে আসাইছে, আল্লাহ তরফ থেকে চলে যাচ্ছে। আচ্ছা দর্শক দেখছিলেন সবাই কিন্তু মাঠ ছেড়ে যাচ্ছেন। একটু বলবেন যে আসসালামু আলাইকুম। ঘটনাটা আসলে কি, কালকে থেকে কি ঘটেছে? না, এখন আমরা পরে বলবো, এখন যাওয়াতে ব্যস্ত ভাইয়া। আচ্ছা দর্শক দেখছিলেন সবাই কিন্তু আল্লাহ এর বিচার করবে, আমরা আল্লাহর হাওলায় দিয়ে গেলাম ইনশাআল্লাহ। দর্শক সরাসরি দেখছিলেন আসলে তাদের যে প্রস্তুতি ইজতেমাকে কেন্দ্র করে সেই ইজতেমা প্রস্তুতি নিচ্ছিলেন তারা এবং সেই প্রস্তুতি কিন্তু গতকালকে থেকেই তারা অবস্থান করছিলেন এবং তারা আজকে মাঠ ছেড়ে দিচ্ছেন। সরকারি নির্দেশনাকে তারা শ্রদ্ধা জানান এবং তারা বলছেন যে তাদের যারা আসলে তাদের নেতৃত্ব দেন আমির তাদের নির্দেশনা মোতাবেকই এই মাঠ ছেড়ে দেওয়া হচ্ছে এমনটাই আসলে বলছিলেন এবং সেই সাথে তারা আহ্বান জানান সরকারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু নির্দেশনার মাধ্যমে যাতে আগামী যাতে এই ইজতেমা ময়দান সুষ্ঠুভাবে তারা সবাই যাতে এই ইজতেমা মাঠে তাদের যে ধর্মীয় আমল আখলাকের যে ইবাদত সেটি করতে পারেন এমনটি আসলে বলছিলেন। একটু জানতে চাই গতকালকে থেকে কি হয়েছে একটু বলবেন? ভাই দোয়া ইস্তেগফার জিকিরের মাধ্যমে আমরা আমল শেষ করছি ইনশাআল্লাহ। আমাদের আমির সাহেব বলছিলেন আসার জন্য, এজন্য আসছি। আমির সাহেবের ইশারা দিচ্ছেন, আমরা চলে যাচ্ছি। কবে আসবেন আবার? ইনশাআল্লাহ আমি মুরব্বীরা যখন ফয়সালা করবেন ডাক দিবেন তখন আসবো ইনশাআল্লাহ। জি, আমাদের সামনে ইজতেমা আছে ইনশাআল্লাহ, ইজতেমা আসবো। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং দেখানোর চেষ্টা করছিলাম ইজতেমা ময়দানের সাতপন্থী যারা অনুসারী রয়েছেন তারা এই ইজতেমা ময়দান ছেড়ে যাচ্ছেন এবং দেখছেন তাদের সকল প্রস্তুতি নিয়ে তারা এসেছিলেন এবং আবারও সেই সকল যেসব জিনিসপত্র নিয়ে এসেছিলেন সেই সব কিছু নিয়েই কিন্তু তাদেরকে ফেরত যেতে হচ্ছে। যেমনটা আসলে অনেকেই অভিযোগ করছিলেন যে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে এমনটাই অভিযোগ করেছেন তারা এবং সেই ঘটনায় তাদের এই ঘটনাকে কেন্দ্র করেই একটু বলবেন যে কি ঘটেছিল? জি ভাই, কি ঘটেছিল গতকালকে? আমি তো পরে আসছি, জানি না ভাই। দর্শক দেখছিলেন সরাসরি ডেইলি সানে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে টঙ্গী ইজতেমা ময়দান এর যে মাঠটি রয়েছে সেই মাঠটি আসলে খালি করে দিচ্ছেন সাতপন্থীরা। তারা অনেকেই বলছিলেন যে তারা তাদের যে জোর সেটি প্রস্তুতি সম্পন্ন করতে পারেননি এমনটি অভিযোগ করছিলেন। একটু বলবেন যে আপনাদের যে কাজ সেটা তো হলো না, তাহলে কি হবে? এই যে আপনাদের যে কাজ জোর সেটা তো হলো না, তাহলে কি হবে? এখানে কিছু লোক বাধা দিয়েছে, মামুনুল হকে কি কমু। এখানে তবলিগের গাছটা একটা ষড়যন্ত্রমূলক, মানে কিভাবে তবলিগের গাছটারে পানসাল করা যায়, এই জন্য কিছু লোক এর ভিতরে লাগে। তবলিগের বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব ইন্ডিয়ার, তারও তত্ত্বাবধানে সারা পৃথিবীর মধ্যে তবলিগের কাজ চলতেছে। শুধু বাংলাদেশের কিছু লোকের হজরত মাওলানা সাদ সাহেব কিন্তু হক কথা বলছেন, তাদের গায়ে লাগিয়েছে। ঠিক আছে, হক কথা বলার কারণে তাদের গায়ে লাগছে, তারপরে সে রুজু হয়েছে। তারাই কেন জোর করছে? আমরা কি জন্য জোর করবো না? হ্যাঁ, আমরা জোর করবো না কি জন্য বলেন? দর্শক দেখছিলেন সরাসরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো এলাকাটিতে কিন্তু সেনাবাহিনী অবস্থান নাই। দুপুরের
পর থেকে সেনাবাহিনী এবং 4 প্লাটুন বিজিবি রয়েছে, র্যাবের সদস্যরাও অবস্থান নিয়েছে এবং এই যে এলাকাটির এই সামনের যে সড়কটি রয়েছে এই সড়কটিও কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে দেখছেন। এবং শুধুমাত্র যারা তাবলিগ জামাতে এসেছিলেন তারাই শুধু এই সড়কটি দিয়ে বের হচ্ছেন, সাধারণ কোনো যানবাহন কিন্তু আসলে এই সড়কে চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ মানুষকেও আসলে চলাচল করতে দেওয়া হচ্ছে না। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। টঙ্গী ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।